দরকার। একটাই মাত্র কারণ, রাসূলে পাকের ভালোবাসায়, রাসূলে পাকের ঈদ মিলাদুন নবীতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা ঈদ মিলাদুন নবীতে খুশি হওয়া দরকার আছে কি নাই? আছে। জোরে বলেন, খুশি হওয়া দরকার আছে কি নাই? আছে। অবশ্যই এই ঈদ মিলাদুন নবীর মাহফিলে অবশ্যই আমাদের খুশি হওয়া। কিন্তু বাজান, যাদের অন্তরে রাসূলে পাকের ভালোবাসা নাই, আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করতেছি, তাও তাদের ভিতরে কি জ্বলতেছে? কথা কয় না রে, কথা কয় না, কি জ্বলতেছে? আমরা কেন ঈদ মিলাদুন নবী উদযাপন করি? আমরা কেন সিরাতুন নবী উদযাপন করি না? ঠিক কি না? বাজান, আমরা ঈদ মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কারণ সিরাতুন নবীও মানতে হবে। দয়াল নবী পৃথিবীর থেকে আগমন করেছে ঠিকই, আবার তিনি পর্দাও করেছে। কথা বলেন ঠিক কিনা বাজান? এই দিকে আমি যাব না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পাগলের কথা আমি বলতে চেয়েছিলাম, হযরত মাওলা আলীর কথা। কথা বলুন ঠিক কিনা? মাওলা আলী কেমন আলী রে, তার জন্ম কামে কাবার মধ্যে কেন রে? আল্লাহু আকবার। এই আমার বাজান, ও আমার বাজান, অন্তরের মধ্যে গান লাগান। রহমাতাল লিল আলামিনের পাগল হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা বলি বাজান, হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুইজনে এশারের নামাজটুকু আদায় করে, এশারের জামাতটুকু আদায় করে তিনি আবার কি করলেন? দুইজন স্বামী স্ত্রী মিলে এবার তারা দুইজন ঘুমাতে গেলেন। ঘুমাতে যাওয়ার পূর্বে দুইজন বসে বসে আলোচনা করতেছে। এমন সময় আলী তার নিজের প্রশংসা তার বিবির কাছে করতেছে। কই ফাতেমা, ও ফাতেমা, তুমি আমার মর্যাদা সম্পর্কে জানো নি? বিবির কাছে যতই বলেন, বিবি কি একই রকম। বিবি কয়ে, জানি জানি, আপনি খুব দূরে পারেন, আপনার কতটুকু মর্যাদা আমার জানা আছে। স্বামী ও আমার প্রাণের স্বামী, কি বলতে চাইছেন বলেন গো? আলী ডাক দিয়া কয়ে, ফাতেমা শোনো না, আগে শোনো না আমার একটু মর্যাদা সম্পর্কে। আলী তার নিজের প্রশংসা করতেছে তার নিজের বিবির কাছে। কয়ে, ফাতেমা, ও ফাতেমা, আমার মর্যাদা সম্পর্কে একটু তুমি শোনো। কয়, আমার মর্যাদা আমার আল্লাহ কোথায় রেখেছে জানো নি? কয়, খানায় কাবার মধ্যে আমার জন্ম, আমি কিন্তু সাধারণ কেউ নাই ফাতেমা। কয়, আমি জানি। কয়, ফাতেমা, আমার শক্তি সম্পর্কে তুমি জানো নি? কয়, কতদূর শক্তি আছে আমার একটু দেখান দেখি। কয়, ফাতেমা, আমার শক্তি সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। আমার দয়াল নবীর কলিজার টুকরা তাসবিহ কয়, ও আমার স্বামী, কি ধারণা রাখবো স্বামী? আপনার জবান থেকেই বলেন আপনার কতটুকু শক্তি আছে। স্বামীটা দিয়ে কয়ে, ফাতেমা, ফাতেমা জানো নি আমার হাতে যে একটা লাঠি আছে? কয়, হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার লাঠিটা। কয়, ওই লাঠিটার মধ্যে তুমি শরীয়তে দেখতেছো 1 থেকে 2 কেজি হবে। কয় কেজি? 1 থেকে 2 কেজি হবে রে ফাতেমা। তবে জানো নি ও ফাতেমা, জানো নি তুমি হাকিকতে এটার ওজন কতটুকু? ফাতেমা ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমার একটু জানাইয়া দেন হাকিকতে আপনার লাঠিটার ওজন কতটুকু হবে? তখন আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও ফাতেমা,
হাকিকতে এইটার ওজন হবে 80 মনের উপরে। সুবহানাল্লাহ। কয় মন? 80 মন। একজন মানুষের পক্ষে সারা দিন একটা লাঠিকে নিয়ে থাকা সম্ভব না। তাও কয় মন? 80 মনের উপরে কিতাবের মধ্যে পাওয়া গেছে 80 মনের উপরে ওই লাঠিটা হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে যে লাঠি মোবারক ছিল ওই লাঠি মোবারক 80 মনের উপরে। একজন মানুষের পক্ষে 80 মনের উপরে একটা লাঠি নিয়ে সারাদিন হাঁটা সম্ভব নয়। বাজানো ফাতেমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আপনি এই শক্তি কোথায় থেকে পাইলেন? প্রাণের বিবি, প্রাণের স্বামী ডাক দিয়া কয়, ও ফাতেমা, ওইটা শক্তি আমি পেয়েছি ফাতেমা রে, ওই শক্তি আমি পেয়েছি আমার রাসূলুল্লাহ থেকে। একমাত্র